বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী পাকিস্তান একই সাথে এদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সফর উপলক্ষে শনিবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, যেখানে এক বক্তব্যে এমন আশা করেন ইসহাক দার। সংবর্ধনা অনুষ্ঠানে পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের জনগণের বাংলাদেশের জনগণের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি রয়েছে। তিনি উল্লেখ করেন যে দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীর ঐতিহ্য, ইসলামী ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং সাহিত্যিক অভিব্যক্তির উপর ভিত্তি করে তৈরি। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরাও ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেন ইসহাক দার। গুলশানে পাকিস্তান হাউজে এই আয়োজনটি করা হয়েছে। এ সময় বাংলাদেশে সফররত দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, শুরুতেই বলছিলাম ৩ দিনের সফরে ঢাকায় অনেকের সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, জি, আজকে সকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন একাধিক বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। সেখানে আছেন বিডা চেয়ারম্যান, বেশ কয়েকজন সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব সহ পাট ও বস্ত্র সচিব, বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা আছেন। অন্তত ২০-২৫ জনের সাথে তিনি এই ব্রেকফাস্ট করছেন। এই ব্রেকফাস্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তান যে মানুষের যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগ বাড়াতে চায় এবং কোন কোন জায়গায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে গতকালকে রাত্রে তিনি যে সম্বর্ধনাটি আয়োজন করেছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সাথে একটি সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে তিনি আগ্রহী, যেখানে সুশীল সমাজ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ সকলে উপস্থিত ছিল। সেই বক্তব্যের ধারাবাহিকতায় আজকে সকালবেলা তিনি বাংলাদেশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিয়েছেন। আমরা অপেক্ষা করছি সেই ব্রেকফাস্ট থেকে মিটিংয়ে বেরিয়ে যাওয়ার সময় তার সাথে কথা বলার জন্য এবং যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক থমকে ছিল দীর্ঘদিন, সেই সম্পর্ক গতি আনতে চেষ্টা করছে দেশটি এবং সেই গতির ধারাবাহিকতায় বাংলাদেশে অন্তত ৩ জন মন্ত্রী, দুটি চলছে এবং একটি হয়ে গেছে বলে আমরা জানি, যে সফর করেছে এবং এর আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পাকিস্তানের আমনা বালোচ সফর করেছে। তো আমরা হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো পরবর্তী খবরে। তবে এখন পর্যন্ত যেটা জেনেছি যে এই বৈঠকটি, এই প্রাতরাশ মানে ব্রেকফাস্টটি শুরু হচ্ছে আনুমানিক 8:30টার দিকে, এটি চলবে প্রায় 9:45 পর্যন্ত। দিনের কর্মসূচি জানিয়ে রাখতে চাই সারিক আপনাকে, সেটা হচ্ছে এরপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই দ্বিপাক্ষিক বৈঠকের দুইটি অংশ, একটি অংশ হচ্ছে 1-to-1 কিংবা তেতে যেটাকে বলা হয় কূটনৈতিক ভাষায়। একেবারেই তৌহিদ হোসেনের সাথে প্রাক উপপ্রধানমন্ত্রী কথা বলবেন। তারপরে হচ্ছে গিয়ে দুপক্ষে যে ডেলিগেশন আছে, ডেলিগেশনের বৈঠক হবে। সেই বৈঠক শেষে 6 থেকে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আমরা জানি, যার মধ্যে রয়েছে দুই দেশের পররাষ্ট্র ক্যাডাররা যারা রয়েছে তাদের অবাধে চলাচল সহ বেশ কিছু বিষয়। যেমন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিস নামে একটি প্রতিষ্ঠান কাজ করে, তেমনি পাকিস্তানের অধীনে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তাদের মধ্যে একটি চুক্তি হতে পারে, সমঝোতা হতে পারে। এরকম 6 থেকে 7টি সমঝোতা হতে পারে। তবে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক নিবিড় করতে আরও নানান ধরনের সহযোগিতা এবং সমৃদ্ধমূলক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে কতগুলো আসলে তারা চায় সহযোগিতার জন্য সমঝোতাগুলো স্বাক্ষর হবে সেটা এখন দেখার বিষয়। এবং এরপরে তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেনই। এর মাঝখানে দুপুরে তিনি জামায়াতে আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য যেতে পারেন বলে আমরা জেনেছি। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সাথে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত্রে 12টার পরে আনুমানিক 2টার দিকে তিনি ঢাকা ছেড়ে যাবেন। তার মোটামুটি 3 দিনের সফরের একটা জিস্ট আপনাকে দেওয়ার চেষ্টা করলাম।